আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল করিয়ার ৫ নাম্বার আয়াত থেকে ১১ নাম্বার আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, এটা হরকত। হামজা মিম জবর আম, ফা আম। এখানে কিছু সময় ধরে রেখে পড়েছি, অর্থাৎ মিমের উপর কিছু সময় ধরে রেখেছি। হামজা মিম জবর আম, এখানে গুণনা করেছি। নুন অথবা মিমের উপর যখন তাসদীদ থাকবে তখন ওই মিম এবং নুনকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে। ফা আম, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। ফা আম মা, মিম নুন জবর মান, এখানে মান বলা যাবে না, নুন সাকিনের পরে গুন্নাহের হরফ এসেছে। গুন্নাহের হরফ কোনটি? যে এই সা। এই সা আসার কারণে এখানে মান থেকে মাং অর্থাৎ নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। ফা আম মা মাং, সা জবর সা, ও পেশকো সাকো, লামতা জবরলাত সাকুলাত। ফা আম মা মাং সাকুলাত, মিম জবর মা, এটা হরকত। ওয়াও আলিফ জবর ও, এটা মাদের হরফ। আও, জা ইয়াজের জি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাও জি, নুন পেশ নু, মাও জিনু, হা উল্টা পেশ হু, একালিপ পরিমাণ লম্বা করতে হবে। মাও জিনুহু। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ওয়াকফ করিলে, এখানে থামলে এই উল্টা পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ও, ফাহু ও, ফায়াজের ফি, এটা মাদের হরফ। আইনাজের ই, ফি ই, শিন জবর শা, ফি ঈশা। তা র দুই জের তির, ফি ঈশাতির। র আলিফ জবর র, দদ জের দি, র দি, ইয়া জবর ইয়া, রাদিয়া। তা দুই জের তিন, রাদিয়াতিন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন। ওয়াকফ করিলে গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। রাদিয়াতিন থেকে রাদিয়া। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও আম্মা, ওয়াও জবর ও, এটা হরকত। হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা। ও আম্মা, মিম নুন জবর মান। ও আম্মা মান। খফা জবর খফ, ফা তা জবর ফাত, খফাত। মান খফাত। ও আম্মা মান খফাত, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ও, মা ও, জা ইয়াজের জি, মা ও জি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু, মাওয়াজিনুহু। ও আম্মা মান কফাত মাওয়াজিনুহু। ওয়াকফ করিলে ও আম্মা মান কফাত মাওয়াজিনু। ফা উম্মুহু হাওিয়া। ফা জবর ফা, হামজা মিম পেশ উম, ফা উম, মিম পেশ মু, ফা উম্মু, হা উল্টা পেশ হু, ফা উম্মুহু। হা আলিফ জবর হা, ওয়াও জের উই, হাওই। ইয়া জবর ইয়া, হাওইয়া। তা দুই পেশ তুন, হাওইয়াতুন। ওয়াকফ করিলে ফা উম্মুহু হাওইয়াতুন। ফা উম্মুহু হাওইয়া। অর্থাৎ এখানেও কি গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়েছি। ওমা
আদরাকা মা হিয়া। ওয়াও জবর ওয়া, এটা হরকত। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা হয়েছে, কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। ওমা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র, কাব জবর কা, আদ র কা। মিম আলিফ জবর মা, আদ র কা মা। হা জের হি, ইয়া হা জবর ইয়া, আদ র কা মা হিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া। নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, নারুন। হা আলিফ জবর হা, নারুন হা। মিম জেরে মি, ইয়া জবর ইয়া, মিয়া, তা দুই পেশ তুন, হা মিয়াতুন। নারুন হামিয়াতুন। ওয়াকফ করিলে এখানেও কি গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, নারুন হামিয়া। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।